আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি দিব। সো আমি এখানে 3টা ডিম ভেজে নিলাম, ভেজে কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সয়াবিন অয়েল দিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এখন চিকেন দিয়ে দিব। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে গোলমরিচ গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা, লবণ, সয়া সস দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো একটু ভেজে নিয়ে আমি দিলাম এখানে চিংড়ি। ফ্রাইড রাইসে সবসময় মনে রাখবেন চিকেনের সাথে একটু চিংড়ি মিক্সড করলে, অল্প হলেও যদি মিক্সড করেন টেস্টটা খুব মজার আসে। আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো কালো গোলমরিচ গুঁড়া। ফ্রাইড রাইসে একটু কালো গোলমরিচ গুঁড়ার পরিমাণটা যত বেশি দিবেন এই টেস্টটা তত ভালো আসবে, ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিলাম আমি গাজর, বরবটি আর এখানে আমি ফুলকপি একটা অল্প কিছু কুচি করে রেখেছিলাম চিকন চিকন করে। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু সবজিগুলোকে ভেজে নিলাম, এটা 2-3 মিনিট ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম ম্যাগি চিকেন কিউব 2 পিস আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ মতো আদা বাটা। এখন সব কিছু একসাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। আমি আসলে এটা চাইনিজ গাজর নেওয়াতে গাজরটা একদম সফট হয়ে যাচ্ছিল আর বারবার পানি বের হয়ে যাচ্ছিল। সো আমি এখন দিয়ে দিলাম এখানে রাইসগুলো, পোলাই চাল নিয়েছিলাম আমি, এটা সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে ঘি দিছিলাম 1 চা চামচের বেশি। আর ম্যাগি সস পাওয়া যায় ডিপার্টমেন্টাল স্টোরে, এটা দিলাম আমি 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট আর সয়া সস দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একদম লাস্টে দিব, জাস্ট এটা ভেজে ভেজে নামাই নিব। এই সময়টাতেই জাস্ট আমি ক্যাপসিকামটা দিব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে এটা দিবেন, এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি দিয়ে দিলাম চিনি, এটা 1 টেবিল চামচ মতো চিনিটা এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই দিতে হবে। আজকে আমার ফ্রাইড রাইসটা অতটা ঝরঝরা হয়নি যতটা আমি চেয়েছিলাম। আমার সবসময় ঝরঝরা হয়, বাট আজকে আমি একটু গভীর টাইপের পাতিল নিয়েছিলাম যার জন্য ঝরঝরা হয়নি। এনিওয়েজ আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট সার্ভ করে দিব। আর এখনও যারা আমাকে সাপোর্ট করেন না তারা আমাকে সাপোর্ট করুন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আপনার সাপোর্টটা ব্যাক দিয়ে আসতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।